হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতোই আজ একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর শেয়ার করবেন বেশি বেশি, মানুষের উপকারে যেন আসে। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা হলো বদনজরের তকবির। যে শিশুদের বদনজর লাগে, অনেক সময় শিশুদের উপরে বদনজর লাগে, যেরকম গ্রাম প্রতিবেশী বা যে কোনো মানুষের বদনজর লাগে। অনেক সময় জানা যায়, শোনা যায় যে গ্রামে অমুক মহিলা তার চোখ বেলা না, এরকম শোনা যায়। আবার দেখা যায় অনেক সময় অনেক ছেলের চোখ বেলা না, অমুকের চোখ বেলা না। বা অনেক সময় শোনা যায় অমুক কবিরাজ ভালো না, চাইলেই নাকি ক্ষতি হয় না, কি হয়, এরকম সমস্যা হয়। তাই আজকের তকবিরটা বিশেষ পরীক্ষিত, উপকারী। সবাই একটু শেয়ার করবেন, মানুষের যাতে উপকারে আসে। শেয়ার করলে মানুষের উপকারে আসবে। অনেক এই সমস্যার মধ্যে ভুগতেছে। বাচ্চারা অনেক সময় কাঁদতেই থাকে। এর কোনো চিকিৎসার কোনো বিকল্প বোঝা যায় না। আর কি হয়েছে, কি সমাচার, ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, কাঁদতেই থাকে খালি। ওই একবার কুলে নিলে একবার একটু ভালো থাকে, আবার কাঁদে, আবার কুলেই কাঁদে। শিশুরা এরকম হয়। অনেক সময় বড় মানুষেরও বদনজর লাগে, খালি শিশুদের না, বড় মানুষেরও বদনজর লাগে। অনেক সময় বদনজর দুই প্রকার। বদনজর কিছু সময় লাগে মানুষের, আবার কিছু সময় লাগে জিন, খারাপ জিন প্রভাব করে। যে বাড়িতে অনেক সময় আছে যে বা খারাপ জিনিসগুলোর সাথে প্রভাব বেশি পড়ে ছোট বাচ্চাদের সাথে। অনেক সময় বাড়িতে বাচ্চা ঘুমাইতেছে, একা রাখা মায় কাজ করতেছে, বাপ মায় কাজ করে, অনেক সময় ব্যস্ত থাকে। তাই এই সময় দেখা গেছে জিনে করে প্রভাব পড়ে। তাই এইটা খুব পরীক্ষিত। এটা করবেন আপনারা সবাই। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। কমেন্টে অনেক সময় অনেক ভিডিওর তকবিরের থাকে না, অনেক সময় অনেক ভুলে যায়, নিয়মকানুন অনেক সময় বলা হয় না, আবার অনেক সময় পুরাই বলে দেওয়া হয়। আপনারা সবসময় যে কোনো ভিডিওতেই সবসময় কমেন্ট করার চেষ্টা করবেন। কমেন্ট করে হয়তো জিজ্ঞাসাবাদ করবেন, আপনার করে কোনো সমস্যা থাকলে আপনারা পেশ করবেন কমেন্টের মাধ্যমে। তবে কমেন্টে রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ। বিশেষ করে এই তকবিরটা আমি অনেক আগেই দিবার চাইছিলাম, তার সময় পাই না, কাজে ব্যস্ত থাকি, তাই লেট হয়ে গেল। তাই সবাই এটা করতে পারেন। আর বিশেষ করে বড় মানুষের জন্য এটা না। বড় মানুষেরা যেগুলা বড় মানুষের যদি কোনো বদনজর বা কুবাব পড়ে থাকে এরকম, তাহলে আপনারা একটা আমল করবেন, হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়া সবসময় বাড়িতে নিয়ে বাইরে বান, ভালো হবো। আর সকাল সন্ধ্যার আমল দেওয়া আছে, করবেন, তাহলে বদনজর পূর্ব না। কয়েকটা আছে আমার সকাল সন্ধ্যার আমল দেওয়া আছে। এটা হলো বড় মানুষের জন্য আমল, হলো বড় মানুষের জন্য। ছোট বাচ্চারা তার আমল করতে পারে না, তাই এটা ছোট বাচ্চাদের জন্য। শেষে দেওয়া হবে, আরবি দেওয়া হবে, আরবি দেখে আপনারা করবেন। আর বিশেষ করে বাংলা দেওয়া হবে না। বাংলা অনেক সময় লিখতে ভুল হয়ে যায়, অনেক সময় বাংলার সাথে আরবির সাথে মিল পড়ে না, অনেক ডিফারেন্স হয়ে যায়। তাই শুধু আরবি দেওয়া হবে, আরবিটা দেখে আপনারা করবেন। আর যারা আরবি না জানেন তারা কি করাই নেবেন। আর যদি কোনো কবিরাজ ভাই আপনার ভিডিও দেখে থাকেন, অবশ্যই আপনি আমার এটা তকবির এটা নিতে পারেন, নিয়ে কাজ করবেন, মানুষের উপকার করবেন। এই সমস্ত জিনিস দিয়ে পয়সা খাবেন না। পয়সা যদি খুশি হইয়া বকশিস হিসাবে দেয় তবে নেবেন, সমস্যা নাই। আর আপনারা যদি পেশা হিসাবে এটা নিয়ে থাকেন যে আমি আর এটাই পেশা, কবিরাজি এটাই আমার কাম, তবে আপনি কিছু নিয়ে খাইতে পারেন। এইরকম খাইন না যে মানুষের নির্ভম মানুষ আছে, নির্ভম মানুষ দিন আনে দিন খায়, তার কাছে পয়সা চাইলেন 1000, 1200, 1500, 2000, 5000, 10,000, সমস্যা। তার গরিব মানুষের উপরে একটু করবেন। আর আমার যে কয়টা আমল দেওয়া আছে, প্রত্যেকটা আমলের আগে এবং পরে
দরুদ শরীফ পড়বেন 11 বার করে, আগে 11 বার, আমলের শেষে 11 বার। আসা যাক এটার নিয়ম। কারণ এটার নিয়ম হলো একটা সাদা সুতে নেবে, লাইলন সুতে, যেগুলো মোটা হয় সুতে। মোটা বলতে সাদা সুতে, এক ধরনের সুতে আছে খুব শক্ত, টাইনা চিরন যায় না, ওই সুতা নেবেন। ওই সুতে বুঝি এই আয়াতরা 7 বার পড়বেন, 7টা ফু দিবেন আর 7টা গিট্টু দিবেন। একবার ফু দিবেন, একটা গিট্টু দিবেন, একবার ফু দিবেন, একটা গিট্টু দিবেন, মানে একবার পরে একটা ফু। এইভাবে 7টা ফু 7টা গিট্টু দিয়া বাচ্চার গলায় বাইদা দিবেন। ইনশাল্লাহ যত কিছু আছে বদ নজর আগে পরে যত লাইগে আছে সব কেটে যাবো গা। বাচ্চার কান্না সাথে সাথে থামে যাবো, সাথে সাথে। যেরকম আগুন লাগলে সাথে সাথে পুড়ে, আগুন যদি আঙ্গুলে বুঝে কেউ আগুন দেয়, ম্যাচের কাঠি দেয় বা আগুনে বুঝে হাত দেয়, সাথে সাথে পুড়ে, ঠিক এর একইভাবে এইটা কইরা গলায় যেরকম বান্ধা শেষ হবো আর সাথে সাথে তার কান্দাটা থামা হয়ে যাবো। এবং কি পরেও আর কাঁদবো না, সুতেটা খহান যাবো না, সুতেটা গলায় বেঁধে রাখা নাকবো। আজকের ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই এই পর্যন্ত রাখি। আর বিশেষ করে যারা আমল করবেন, তকবির জগতে যারা কাজ করবেন, অবশ্যই তারা 5 ওয়াক্ত নামাজ পড়বার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন বাইন্দা, জামাতের সাথে পড়া হলে ভালো। আর যদি জামাতের সাথে না পড়া হয়, আপনি যেখানে যেই জায়গায় আপনি আছেন, নামাজের টাইম হয়েছে, নামাজটা পড়ে নেবেন। নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক, সূরা নাস, সূরা আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি অবশ্যই বিশেষ ফজিলত। তা এই আমলটি করবেন সবসময়। আজ এই পর্যন্তই রাখি, ভিডিও অনেক লম্বা হয়ে গেল। সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিও অবশ্যই শেয়ার দিবেন, মানুষের মাঝে ছড়িয়ে দিবেন। উপকারী জিনিস আমি দিয়া যাচ্ছি, মানুষের যাতে উপকার হয়, আপনারাও উপকার করুন মানুষের একটা শেয়ার দিয়া, যাতে মানুষের উপকার আসে। আজ এই পর্যন্ত রাখি, ঠিক আছে? ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।